হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আজকে যে ব্লগটা আপনাদের মাঝে নিয়ে আসছি, এই ব্লগটার নাম হচ্ছে পারিবারিক পিকনিক কিংবা পারিবারিক বনভোজন বলতে পারেন। কারণ এই পিকনিক আমরা আরও ৩-৪ বছর আগের থেকে করে আসছি। এই পিকনিকের উদ্দেশ্যে আব্বু কিছু কথা বলেন সবার মাঝে। তিনি বলেন, আজকের পিকনিকের যে প্রধান অতিথি মোহাম্মদ মেজবাউল ইসলাম দীপু মিয়া, জাজাজ, ঢাকা মহানগর, সাবেক ছাত্রনেতা, মধুখালী উপজেলা ছাত্রদল এবং এখানে উপস্থিত আরও যারা আছেন সকলকে আমার সালাম এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এরপর আমাদের একটা খেলার আয়োজন করা হয়। খেলাটি হচ্ছে বল চাইলে বোতল ফেলানো, পানির বোতল ফেলানো। ৩টা বোতল থাকবে, যে কোনো একটা পড়লেই সে উইনার। এই খেলাটি উদ্বোধন করে দেয় প্রধান অতিথি মেজবাউল ইসলাম দীপু মিয়া। তো এরপর এক এক করে মারতে থাকে, এরপর এক এক করে সবাই মারতে থাকে। তারপর আমার আব্বু মারে, কিন্তু লাগাইতে পারে নাই। সে লাগাইতে না পারে বলে যে আরেকবার চান্স দেওয়া যায় না, আরেকবার চান্স দেওয়া যায় না। পরে তাকে আর চান্স দেওয়া হয় না, কারণ নিয়ম করা হয়ে গেছিল যে একবারের বেশি কাউকে আর দেওয়া যাবে না। কারণ এইটা আগের থেকেই নিয়ম করা হয়ে গেছিল যে একবারের বেশি কেউ চান্স পাবে না। কিন্তু কেউই প্রায় লাগাইতে পারে নাই। তারপর এক এক করে সবাই মারতে থাকে। আমরা যার কাছ থেকে ক্রিকেট খেলা শিখছি সেই বল মেরে বোতলে লাগাইতে পারলো না আবু উমায়ের মিয়া কাকা। আপনার কাছ থেকে এটা আমরা আশা করিনি, কারণ কোচই যদি ভুল করে তাহলে প্লেয়াররা যাবে কোথায়? আমাদের আরেকজন কোচ আবু তামিম মিয়া কাকা, তোমাকে অনেক মিস করতেছিলাম এই খেলাতে, তুমি থাকলে হয়তো লাগাইতে পারতে। এরপর আমার সিরিয়াল চলে আসে। উমায়ের কাকা বলে, আমাদের পুরুষদের সাথে মনে হয় পার্সিয়ালিটি করা হচ্ছে। কাকা কথা বলতে বলতে আমি বল মেরে বোতল ফেলিয়ে দেখিয়ে দিলাম আমরা পুরুষরাও পারি। এরপর বড় ভাই মারলো, বড় ভাইটা পড়লো না। এরপর আমাদের আরেকটা খেলা শুরু হয়ে যায়, সেটা হচ্ছে বালিশ বোতল খেলা। বালিশ বোতল খেলাতে আমাদের পুরুষদের কোনো অ্যালাউ ছিল না, শুধু মেয়েরাই খেলবে। তারপর সবাই বলে প্রথমবার একটু দেরি করে বন্ধ করা হোক, কারণ যে একবারে বাতিল হবে সে একটু দেরি করে বাতিলটা হোক। হ্যাঁ, হবে হবে হবে। প্রথমবারে আমাদের ফুল টিসি বাদ হয়ে যায়। এই বালিশ বদল খেলায় যে 3জন বিজয়ী হয় তাদেরকে সামনে রেখে উমায়ের কাকা সবার উদ্দেশ্যে কিছু কথা বলেন। যে 3জন বিজয়ী হয়েছে তারা মঞ্চে দাঁড়িয়ে আছে। এখন আমন্ত্রিত অতিথিদেরকে আমন্ত্রিত অতিথিদেরকে অভিবাদন। এই মা বাবার দৃষ্টি। তারপর বাচ্চাদের জন্য বালিশ বদল খেলার আয়োজন করা হয় এবং এই বাচ্চাদের ভেতরেও ছিল আমাদের নাফিস ভাইয়া এবং অসিফ। দুজন ঠিক মতোই খেলতেছিল, কিন্তু যখন শোনা যায় তোমাদের কোনো পুরস্কার দেওয়া হবে না, তখন দুইজনে উঠে যায়। বাচ্চারা যে কয়জন খেলতেছিল তাদের সবার জন্যই ছিল একই পুরস্কার। তারপর সকল খেলা শেষ হয়ে যাওয়ার পর সবাইকে, যারা বিজয়ী হয়েছে তাদের সবাইকে পুরস্কার দিয়ে সংবর্ধনা জানানো হয়। এবং এবার পুরস্কার দিবেন আমার আম্মু, আমার ছোট চাচি। ইয়ামিনীর আম্মু দ্বিতীয় হয়েছে, তাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের মেজো ভাবি রুমা খাতুন, আনিস ফাতেমা রুমাকে পুরস্কার তুলে দিচ্ছেন মেজবাউল ইসলাম দীপু। এরপর আমাদের সবার মাঝে কিছু কথা বলেন বড় চাচি, দীপু কাকার স্ত্রী। এবার আমার যে উদ্যোক্তা, যার কারণে আমার ঢাকা থেকে আসা, যার ফোনে, তা নাহলে এত সাথে আসা কখনোই আমার ইচ্ছা ছিল না। অনিচ্ছা সত্ত্বেও আমি আসছি এবং তার কাজ কর্ম সবকিছু মিলে, মানে যারা আমরা এখানে আসি পিকনিক করতেছি, তার ঋণ কখনোই কেউ শোধ দিতে পারবে না। এই 3টা বছর করতেছি, 3টা বছরই সে একটা অসাধারণ
কৃতিত্ব অর্জন করেছে। জন্য আমার পক্ষ থেকে তার একটা সামান্য পুরস্কার। না আমার ধন্যবাদ ধন্যবাদ। লম্বা মানুষ। তারপর সবাই এক জায়গায় দাঁড়িয়ে কিছু ফ্যামিলি ফটো এবং কিছু ভিডিও করা হয়। আর আমাদের এই ডিসেম্বরে এইবার পিকনিক করার মূল কারণটা হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমরা এই পিকনিক আয়োজনটা করি। সকল কিছু শেষে সবাই বসে যায় পেট পুজো করতে। এই পিকনিকের মূল খাওয়াটাই হচ্ছে আনন্দ। আর এই খাওয়াটা যদি আবার হয় গরুর মাংসের ভুনা খিচুড়ি, ওফ সেই স্বাদ। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।